কেমিস্ট্রি। হ্যালো হ্যালো। হ্যাঁ, আচ্ছা। আমরা কি লাইভে এসছি? লাইভে যদি আমরা একটু এসে থাকি কাইন্ডলি একটু। হ্যাঁ, সো হ্যাঁ, ওয়ালাইকুম সালাম অমি। গুড মর্নিং উপমা। এখন গুড মর্নিং। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ উপমা, গুড মর্নিং আপু। ঠিক আছে। হ্যাঁ, নেমেসিস প্রাইম, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে। সো আমরা সবাই আসলে কেমন আছি? অনেক বন্ধুই আসলে চলে আসছো। আমাদের এখনকার ক্লাসটা কিসের উপর বলো তো? এখনকার ক্লাসটা হচ্ছে কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রির উপর। অর্গানিক কেমিস্ট্রি মানে জৈব যৌগের একটা পার্ট। ঠিক আছে। জৈব যৌগের আমরা নামকরণগুলো অনেকগুলো দেখছিলাম। সো আজকে নামকরণের পর থেকে আমি আসলে মৌলিক পার্টগুলো ইনশাল্লাহ পড়ানো শুরু করব। ঠিক আছে। সো হ্যাঁ, আমরা আস্তে আস্তে আজকে আমারই আসতে একটু আসলে লেট হয়ে গেছে ভাইয়া। সো উপমা, অমি, তোসরা, দেন হচ্ছে নেমেসিস প্রাইম, ইশতিয়াক, ফারিহা আজমেরি, ফয়সাল ওয়াদি, হ্যাঁ হ্যাঁ, মুন, দেন হচ্ছে থিমন, তমা দাস, প্রীতু, নাবিল, সাবিত, আরাফাত রাতুল, দেন হচ্ছে শুভ্রদেব, ঐশী, ঐশী, জান্নাতুল, জেরিন। হ্যাঁ, সব বন্ধু আসলে চলে আসছো মোটামুটি। ক্লাস আমরা এখনই শুরু করব। হ্যাঁ, ঠিক আছে সব। সো হ্যাঁ, সো আমরা যারা ক্লাসে চলে আসছি তারা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাই যে আমাদের আগের ক্লাসগুলো যেগুলো আমরা বুঝছিলাম, যেমন ধরো আমরা কিন্তু অলরেডি কি ক্লাস করছি বলো? আচ্ছা। সো হ্যাঁ, থ্যাংক ইউ। সো শোনো, আমরা আগের যে ক্লাসগুলো করছিলাম জৈব যৌগের নামকরণের উপরে, সো ওখানে তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আমাকে কাইন্ডলি কিন্তু লিখে জানাতে পারো। ঠিক আছে। যারা সালাম দিচ্ছ ভাইয়াকে, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমি দোয়া করতেছি তোমরা নিজেরাও সবসময় ভালো থাকো এবং আশা করতেছি তোমরা সবাই ভালো আছো। ঠিক আছে। শান্ত, তমা, ফাইয়াজ, নূর চলে আসছে। ঠিক আছে। শফি বন্ধু, সাবিহা, ঠিক আছে, ঐশী, ঐশী, তানজিম চলে আসছো, দেন হচ্ছে ইমন, হ্যাঁ, লামিয়া ইসলাম। হ্যাঁ। সো আমরা অনেক বন্ধুই অলরেডি চলে আসছি। সো যারা চলে আসছে তারা তো ক্লাস করবই। ঠিক আছে। তারা একটা কাজ করি, আমরা আমাদের ফ্রেন্ডসদেরকে যারা এই ক্লাসটা নর্মালি আমরা করি তাদেরকে একটু একটা কাজ করো, কমেন্ট সেকশনে ট্যাগ করো বা মেনশন করে ওদেরকে জানিয়ে দাও যে আমরা আসলে ক্লাসটা শুরু করতেছি। এবং পারলে পসিবল হলে কাইন্ডলি একটু বন্ধুরা সবাই ক্লাসটাকে শেয়ার করো। তোমরা তোমাদের ব্যাচমেট, ফ্রেন্ডস, দেন হচ্ছে কলেজ মেট, কোচিং মেট, এদের কাছে ক্লাসটাকে একটু কি করবা বলো, শেয়ার করো। ঠিক আছে। যেন আমরা অনেক বেশি মানুষ মিলে আমাদের এই সুহান সায়েন্স কেয়ারের প্ল্যাটফর্মে ক্লাসটাকে আসলে করে নিতে পারি। ঠিক আছে। পানি পড়বে কাগজগুলোতে ওখানে। ঠিক আছে। ওকে, জায়গাটা। আচ্ছা। সো এই আসো আমরা আসলে তাহলে দেরি না করে ক্লাসটাকে আসলে শুরু করি। ঠিক আছে। ওকে। আচ্ছা। হ্যাঁ। সো আসো, আজকে আমরা যে পার্টটা শুরু করব, সো সেটা হচ্ছে তোমার কঠিন কোনো পার্ট না, সহজ একটা পার্ট, সেটা হচ্ছে জৈব যৌগের মৌলিক পার্টগুলো। ঠিক আছে। সো দেখো, আমি তোমাদেরকে যখন ইনশাল্লাহ ব্যাচে পড়াবো তখন ভাইয়া তোমাদেরকে একটা বই দেওয়ার ব্যবস্থা করব জৈব যৌগের। দেখো এই বইটা ইনশাল্লাহ, সেটা হচ্ছে এই বইটা হচ্ছে জৈব যৌগের সব ইম্পর্টেন্ট চ্যাপ্টারে সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো একসাথে। আমি একটু তোমাকে বলি, এটা আসলে আমার লেখা না, এটা হচ্ছে বিপ্লব স্যার নামে আমাদের একজন টিচার ছিল নটরডেম কলেজে। তোমরা ওনার বইও ফলো করো। সো বিপ্লব স্যার আসলে আমরা যখন নটরডেম কলেজে পড়তাম তখন এই বইটা আমাদের সবাইকে আসলে দিয়েছিল। ঠিক আছে। হ্যাঁ রাব্বি, তুমি ভালো আছো? তো দেখো বন্ধুরা, এখানে এই যে মাহবুব হোসেন রাব্বি নামে একটা বন্ধু আছে। রাব্বি, এই বন্ধুটা আসলে গত বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন চুয়েটে পড়তেছে সিএসসি নিয়ে। ঠিক আছে। মাহবুব হুসাইন রাব্বি। ঠিক আছে। এবং সে আজকে মুরগির মাংস রান্না করছে, সবাই ওর জন্য দোয়া রাখো। আমরা আসবো রাব্বি মুরগির মাংস খাইতে। ঠিক আছে। আচ্ছা। রাব্বি চুয়েটে সিএসসি তে পড়তেছে। ঠিক আছে। আচ্ছা। সো যেটা তোমাদেরকে আমি বলতে নিছিলাম ভাইয়া, যে আমাদের এই যে বইটা, এই বইটা কিন্তু আমরা শোনো, আমরা যখন নর্মাল ক্লাস শুরু করব, ঠিক আছে ইনশাল্লাহ, সো তখন শোনো, নর্মাল ক্লাসে আমরা একটা কাজ করব, নর্মাল ক্লাসে আমরা একটু, আমি বলি, এই বইটা তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দিব। ঠিক আছে। আচ্ছা। সেই বইটা তখন ইনশাল্লাহ দিব আমি, বাট আপাতত আমরা এটার যা পড়াশোনা আছে সেটা
এখনই পড়ে ফেলি, ঠিক আছে? আসো। তো যারা সালাম দিয়েছো আর লেট না করে, অলরেডি 4-5 মিনিট চলে গেছে, আমরা আর লেট না করে ক্লাসটাকে আসলে শুরু করি, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো আসো ক্লাসটা শুরু করি। ওকে, আচ্ছা। সো দেখো, জৈব যৌগ, আমরা জৈব যৌগের মৌলিকতা শিখছিলাম, জৈব যৌগের নামকরণ টামকরণ অনেকগুলা শিখছিলাম, পার্থক্য শিখছিলাম, ঠিক আছে? সো জৈব যৌগের পার্থক্য টার্থক্য শেখার পর, সো এরপর যেখান থেকে আসলে শুরু হবে সেটা হচ্ছে, ঠিক কর। ওকে, আচ্ছা। সো পার্থক্য টার্থক্য শেখার পর যেটা, সেটা হচ্ছে তোমার কি বলবো, বিভিন্ন মৌলিক জিনিস যেগুলো আসলে জৈব যৌগ পড়ার জন্য অবশ্যই জানা লাগে, ঠিক আছে? যেমন আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3-তে কি পড়ছিলাম বলো? কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3-তে আমরা পড়ছিলাম হচ্ছে সিগমা ও পাই বন্ধন। তোমাদের নিশ্চয়ই মনে আছে সিগমা ও পাই বন্ধন কাকে বলেছিল, মনে আছে নিশ্চয়ই তোমাদের। সো ওই পার্টের পর থেকে আসলে আমাদের আজকের এই পার্টগুলো শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, সো সংজ্ঞাগুলো, এখন সংজ্ঞা তো আসলে আমি খাতায় লিখে দিতে পারি না, সংজ্ঞাগুলো আমি মুখে বলবো 2-3 বার এই লাইভে, তোমরা একটু কাইন্ডলি খাতায় লিখে নিবা। সবাই অবশ্যই কিন্তু খাতাটা রেডি রাখো, খাতায় অনেক কিছু লিখে নেওয়া লাগবে, ঠিক আছে? খাতায় লিখে নেওয়া লাগবে। সো প্রথম যে জিনিসটা দিয়ে আমরা আসলে আজকে ক্লাস শুরু করব সেটার নাম হচ্ছে ইলেকট্রনের ডিলোকালাইজেশন। খাতায় টাইটেল দাও 3টা নাম, ইলেকট্রনের ডিলোকালাইজেশন, অনুরণন, অথবা আরেকটা নাম হচ্ছে, শোনো, ইলেকট্রনের ডিলোকালাইজেশন, অনুরণন, অথবা আরেকটা নাম হচ্ছে বেনজিনের ডিলোকালাইজেশন, যেভাবে লেখো, ঠিক আছে? সো খাতায় টাইটেল দাও, এটা হচ্ছে আমাদের জৈব যৌগ। সো কাইন্ডলি যারা আমরা ক্লাসে চলে আসছি, তোমরা একটু কমেন্ট সেকশনে লিখে জানাও যে আগের যে পার্থক্যগুলো সেগুলো আমরা বুঝতে পারছি কিনা, আগের যে নামকরণগুলো ছিল, নামকরণগুলো আশা রাখি সবাই করছো বাসায়। তোমার যেই বই তোমার বাসায় থাকুক না কেন, সেটা তোমার কবির স্যার হোক, হাজারি স্যার হোক, আর বিপ্লব স্যার হোক, সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই নিজেরা বাসায় করতে থাকবা, প্র্যাকটিসের মধ্যে রাখো। সো জৈব যৌগের আজকের এই পার্টটা হচ্ছে 6 নাম্বার ক্লাস। জৈব যৌগের আজকে কয় নাম্বার ক্লাস? এই করোনার এই বন্ধের মধ্যে আমরা কিন্তু আজকে জৈব যৌগের উপর 6 নাম্বার লাইভ ক্লাস, ঠিক আছে? সো প্রথম লাইভ ক্লাসে জৈব যৌগের এই আজকের লাইভ ক্লাসটাতে আমরা শুরু করব কি দিয়ে বলো? বেনজিনের ডিলোকালাইজেশন, ঠিক আছে? সো ডিলোকালাইজেশনটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। ডিলোকালাইজেশন, দেখো, ডিলোকালাইজেশন বা এটার নাম হচ্ছে অনুরণন, 3টা নাম। আরেকটা নাম হচ্ছে রেজোনেন্স, রেজোনেন্স। ওকে, সো খেয়াল রাখবা 3টা নাম। আমরা চলে যাচ্ছি খাতার মধ্যে, ডিলোকালাইজেশন বা অনুরণন, বা আরেকটা নাম কি বলো? রেজোনেন্স। ওকে, আচ্ছা, আসো। সো খাতার মধ্যে একটু খেয়াল করো, এখানে আমরা যে পার্টটা দেখবো সেটা হচ্ছে 3টা নাম। এটার কয়টা নাম বলো বন্ধু? 3টা নাম, ডিলোকালাইজেশন অথবা অনুরণন, অথবা আরেকটা নাম হচ্ছে রেজোনেন্স, ঠিক আছে? আচ্ছা, সো 3টা নামের যে এগুলা সেটা আমি তোমাকে একটু বলি। সো বেনজিন, বেনজিনে কি থাকে? বেনজিনের 3টা সেট। সো বেনজিনের সংকেত কি বলো দেখি? এই যে C6H6, এটা হচ্ছে বেনজিনের সংকেত, ঠিক আছে? সো বেনজিনের 3 সেট কি থাকে বলো? 3 সেট দ্বিবন্ধন থাকে। আইদার এই 3টা স্পেসে দেখো একটা গ্যাপ দিয়ে দিয়ে 3 সেট দ্বিবন্ধন থাকে, অথবা খেয়াল রাখবা, অথবা এটা থাকে অথবা এইটা থাকবে। এখানে যেই 3 জায়গায় ডাবল বন্ড, উল্টা স্ট্রাকচারে অপোজিট 3 জায়গাতে ডাবল বন্ড। সো বেনজিনের এই 2টা স্ট্রাকচার, এটার নাম কি বলো? ডিলোকালাইজেশন বা অনুরণন, বা একটা নাম হচ্ছে রেজোনেন্স। খেয়াল করো, বেনজিনের মোট কয়টা বলো? C6H6। সো বেনজিনের 3 সেট দ্বিবন্ধন থাকে, এবং এই যে 1 2 3 4 5 6, এই 6টা কোণার প্রত্যেকটাতে কিন্তু একটা করে কার্বন এবং একটা করে কি আছে? হাইড্রোজেন আছে। ওকে, আচ্ছা। সো আইদার এই 3টা জায়গায় ডাবল বন্ড থাকবে, অথবা অপোজিট 3টা জায়গায় ডাবল বন্ড থাকবে, এবং ডাবল বন্ডগুলো কিন্তু ঘুরে। এখন বন্ড ঘুরে মানে কি খেয়াল রাখবা, বন্ড ঘুরে মানে হচ্ছে ইলেকট্রন ঘুরে। তো বন্ড ইলেকট্রন যদি ঘুরে থাকে, এই 2টা স্ট্রাকচারকে মার্জ করে একবারে আমরা এইভাবে লিখি। খেয়াল করো, একভাবে আমরা এইভাবে লিখি। সো দেখো, এইটাকে বলা হয় বেনজিনের ডিলোকালাইজেশন বা অনুরণন বা রেজোনেন্স। খেয়াল করো, এখানে যে 3 জায়গায় বেনজিন অণুতে, খেয়াল করো এই দুইটাই কিন্তু এই 1টা 2টা 3টা,
এই তিনটাই কিন্তু বেনজিন অণু, ঠিক আছে। তো এখানে যে তিন জায়গাতে ডাবল বন্ড, এখানে ঠিক অপোজিট তিন জায়গাতে হচ্ছে ডাবল বন্ড, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো দেখো অপোজিট তিন জায়গাতে কি বলো, ডাবল বন্ড, ঠিক আছে। অনুরণন ইংলিশ হচ্ছে রেজোনেন্স। তানজিম, অনুরণন ইংলিশ হচ্ছে রেজোনেন্স, ঠিক আছে, খেয়াল রাখবা ভাইয়া। সো যেটা তোমাকে বলতেছিলাম, এখানে যে তিন জায়গায় ডাবল বন্ড, এটাতে ঠিক অপোজিট তিন জায়গাতে ডাবল বন্ড। সো ইলেকট্রনগুলো আসলে এটার ভিতরে কি থাকে বলো, ঘুরতে থাকে, এখানেও ঘুরে এখানেও ঘুরে। এই জন্য আমরা এর ভিতরে একটা কি দিব, গোল দিব, খেয়াল রাখবা। এই গোলটার নাম, এই টোটাল স্ট্রাকচারটার নাম হচ্ছে অ্যারোমেটিক নিউক্লিয়াস। এই যে ইলেকট্রন যে ঘুরতেছে এটার নাম, খেয়াল করো, এই যে ইলেকট্রন যে ঘুরতেছে এটার নাম হচ্ছে, তিনটা নাম ওই যে বললাম, অনুরণন, ইংলিশে কি বলে বলো, রেজোনেন্স, RESONANSE, ইংলিশে বলে রেজোনেন্স, ঠিক আছে, বাংলায় অনুরণন অথবা ডিলোকালাইজেশনও বলে। এবং এইরকম একটা স্ট্রাকচারকে বলা হয় অ্যারোমেটিক নিউক্লিয়াস। একটু লিখে নাও, কি নিউক্লিয়াস বলো, অ্যারোমেটিক নিউক্লিয়াস, মনে থাকবে বন্ধু। এরকম একটা স্ট্রাকচারকে আমরা কি বলবো বলো, অ্যারোমেটিক নিউক্লিয়াস। ওকে, আচ্ছা। সো খেয়াল করো, রসায়নে আমরা কিন্তু জানি সকল একক বন্ধন মানে কি বন্ড বলো, যে কোনো একক বন্ধন মানে কি বন্ড, তোমরা একটু লেখো দেখি। রসায়নে যে কোনো একক বন্ধন মানে সিগমা বন্ধন। কি বন্ধন বলো, সিগমা বন্ধন, ঠিক আছে। একক বন্ধন মানে সিগমা বন্ধন, আর দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মধ্যে আমরা কি জানি, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মধ্যে কি থাকবে বলো, পাই বন্ধন অবশ্যই থাকবে, ঠিক আছে। কি থাকবে বলো, পাই বন্ধন থাকবে, সিগমাও থাকে, ঠিক আছে। ওকে, সিগমাও থাকে পাইও থাকে, আমার ছোট বোন বলতেছে হ্যাঁ সিগমাও থাকে পাইও থাকে। সো একক বন্ধন মানে কেবলমাত্র সিগমা বন্ধন, এবং দ্বিবন্ধন মানে কি, দ্বিবন্ধন মানে একটা সিগমা একটা পাই। দ্বিবন্ধন মানে কি বলো, একটা সিগমা একটা পাই। একটা পাই। ত্রিবন্ধন মানে কি বলো, একটা সিগমা দুইটা পাই, ঠিক আছে। সো খেয়াল রাখবা, দ্বিবন্ধনে একটা সিগমা একটা পাই, ত্রিবন্ধনে একটা সিগমা দুইটা পাই থাকবে। ওকে, সো এইখানে কিন্তু এই ঘটনাটাই আসলে বসে, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করো, এখানে যেই তিনটা জায়গাতে হচ্ছে দ্বিবন্ধন, এখানে ঠিক অপোজিট তিনটা জায়গাতে হচ্ছে তোমার কি বলো, দ্বিবন্ধন। এবং এই যে দ্বিবন্ধনগুলা, এই দ্বিবন্ধনগুলা মানে কি, এখানে সিগমা বন্ধ আছে, পাই বন্ধ আছে, এবং একটা সিগমা একটা পাই, এখানে একটা সিগমা একটা পাই। সো এই যে মুভ করে যে ইলেকট্রনগুলো, এই মুভিং ইলেকট্রনগুলো কি ইলেকট্রন, সিগমা ইলেকট্রন না পাই ইলেকট্রন। বন্ধুরা মনে রাখবা, এই যে অনুরণন বা রেজোনেন্সে যে ইলেকট্রনগুলো বেঞ্জিনের মধ্যে এরকম ঘুরতে থাকে, সেই ইলেকট্রনগুলা কিন্তু কি ইলেকট্রন বলো, পাই ইলেকট্রন। মনে রাখো, অনুরণনে ঘুরে কোন ইলেকট্রনগুলো, পাই ইলেকট্রন, ঠিক আছে। আমি একটু কথা বলে নেই আবার। তো শোনো, যেটা বলতেছিলাম, এই বেনজিনের রেজোনেন্স খেয়াল রাখবা, এটা কিন্তু জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রিতে একটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট, ঠিক আছে। তিনটা নাম, কয়টা নাম, তিনটা নাম, ডিলোকালাইজেশন, অনুরণন, ইংলিশে রেজোনেন্স বা ডিলোকালাইজেশন বলে, তিনটা নাম, ডিলোকালাইজেশন, রেজোনেন্স আর হচ্ছে অনুরণন, ঠিক আছে। এবং এই যে ইলেকট্রনগুলো ঘুরে, এখানে কিন্তু ডাবল বন্ড থাকে। সো ডাবল বন্ড মানে কি, কার্বন কার্বন ডাবল বন্ড মানে এখানে অবশ্যই একটা সিগমা বন্ধন এবং একটা কি বন্ধন বলো, পাই বন্ধন। দেখো আমি ভাই সুন্দর করে সব সংজ্ঞা লিখে দিচ্ছে, যে আমি ইলেকট্রনের ডিলোকালাইজেশন বা রেজোনেন্সের সংজ্ঞাটা খেয়াল করো, ও যে লিখে দিচ্ছে আমি, ঠিক আছে, ফাহিমুর রহমান অমিওর সংজ্ঞাটা একটু খেয়াল করো, যে অ্যারোমেটিক একান্তর দ্বিবন্ধন যুক্ত যৌগে পাশাপাশি দুটি মৌলের মধ্যে আই ইলেকট্রন মেঘ লিখছো, আমি এটা আই না পাই ইলেকট্রন মেঘ হবে। সো পাই ইলেকট্রন মেঘ পুঞ্জীভূত না থেকে তা পুরো কাঠামোতে সমানভাবে ব্যাপৃত হয়ে সঞ্চালনক্ষম সুষম ইলেকট্রন ঘনত্ব রচনা করার ধর্মকে ডিলোকালাইজেশন বলে। সমস্যা নাই ভাইয়া, অমি ভাইয়া ইয়াতে লিখে দিছে, কি বলে, কমেন্ট সেকশনে লিখে দিছে, একটু কঠিন সংজ্ঞা, যে কি বলো, অ্যারোমেটিক একান্তর, শোনো একান্তর মানে কি, পাশাপাশি, অ্যারোমেটিক একান্তর দ্বিবন্ধনযুক্ত যৌগে পাশাপাশি দুটি মৌলের পরমাণুর মধ্যে সিগমা ইলেকট্রন দ্বয় পুঞ্জীভূত না থেকে পুরো কাঠামোর মধ্যে সমানভাবে ব্যাপৃত হয়ে সঞ্চালনক্ষম সুষম ইলেকট্রন ঘনত্ব রচনা করার ধর্মকে কি বলে বলো, ডিলোকালাইজেশন বলে। সেই তোমাদের মতো থাকতে যখন ভাইয়া সেকেন্ড ইয়ারে পড়তাম, তখন এই সংজ্ঞাটা আসলে মুখস্থ করছিলাম, ঠিক আছে, আলহামদুলিল্লাহ মনে আছে। আসলে এটা আমার জন্য না, তোমাদেরকে পড়াইতে গিয়ে গিয়ে আমার এই বড়
8-9টা ব্যাচে ভাইয়ার যে ব্যাচগুলো মুগ্ধা এবং সিদ্ধেশ্বরীতে পড়ে, এই 8-9টা ব্যাচে মিনিমাম 8-9 বার এই সেম জিনিস পড়ানো লাগে। তো জিনিসটা আসলে বলতে বলতে কি হয়ে গেছে বলো, মুখস্থ হয়ে গেছে। বোঝা সহজ, সংজ্ঞাটা একটু কঠিন। অমি ভাই অলরেডি লিখে দিছে পুরোটা সুন্দর করে, তোমরা একটু ওরটা দেখে নিও। সো আশা রাখি ধরতে পারবা। ঠিক আছে, অনুরণনের ইংলিশ হচ্ছে রেজোনেন্স। তানজিম, ঠিক আছে, রেজোনেন্স। ওকে, আচ্ছা। সো অমি, থ্যাংক ইউ। অ্যারোমেটিক নিউক্লিয়াস, আচ্ছা অ্যারোমেটিক নিউক্লিয়াস যেটা আমরা নিচে পড়ছিলাম, অ্যারোমেটিক নিউক্লিয়াসটা আসলে কি দেখো, অ্যারোমেটিক যৌগের কেন্দ্রে বিদ্যমান বেনজিন বলয়কে অ্যারোমেটিক নিউক্লিয়াস বলে। অ্যারোমেটিক নিউক্লিয়াসের সংজ্ঞা কিন্তু একদমই কি বলো, ছোট, খেয়াল রাখবা। ঠিক আছে, ওকে। সো অ্যারোমেটিক তাড়াতাড়ি। সো দেখো অ্যারোমেটিক নিউক্লিয়াসটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের এই যে পেটের মধ্যে যে ডিম ঘুরতেছে, এই ডিমের নামই হচ্ছে অ্যারোমেটিক কি বলো, নিউক্লিয়াস। কি নাম বলো, অ্যারোমেটিক নিউক্লিয়াস। ওকে, আচ্ছা। সো যাই হোক, হ্যাঁ, তানভীর আহমেদ অরণ্য, হ্যাঁ এই তুমি ভালো আছো তানভীর? তোমাকে অনেকদিন পরে দেখলাম, তোমাকে তো দেখাই যায় না। ঠিক আছে, তুমি ভাইয়ার ক্লাস বাদ দিয়ে অন্য মানুষের ক্লাস করো, আমি তো দেখি। তানভীর, ঠিক আছে, আচ্ছা। এই তানভীরকে অন্য নামে ডাকবা না, শফি এগুলো লিখবা না, ঠিক আছে? অবশ্যই শুদ্ধ নামে লিখবা, মানুষকে বাজে নামে লিখতে হয় না, ঠিক আছে? আচ্ছা। সো এই গেল হচ্ছে আমাদের কি বলো, অ্যারোমেটিক নিউক্লিয়াস এবং বেনজিনের ডিলোকালাইজেশন, এই টপিক্সটা তোমরা সবাই দেখো, তোমাদের সবার বাসাতে ইনশাল্লাহ, মানে আমি আশা রাখতেছি যে তোমাদের হয়তো বই আছে বাসায়, তোমরা বই খুলে যে সংজ্ঞাটা পাবা সেটাও পড়ে রাখতে পারো। সো আমি তোমাকে আসলে বোঝানোর জন্য এই পার্টে আসলে আসছি। সো আবার একটু বুঝে আমরা চলে যাব হচ্ছে এর পরের টপিক্সে, সিগমা এবং পাই বন্ধন। এটা আসলে দেখছি আমরা। তো সিগমা এবং পাই বন্ধন পড়ানোর পর তোমাদের এখান থেকে 3টা সংকরণ দেখানো লাগবে। আজকে আমরা ওই যে বললাম এখানেও সংকরণ পড়বো, কারণ কি আমরা যেহেতু আমরা এখানে কি বলো জৈব যৌগের মধ্যে হাইড্রোকার্বন পড়বো। হাইড্রোকার্বনে কয়টা সংকরণ হয় বলো, 3টা সংকরণ হয়। অ্যালকেনে হয় sp3 সংকরণ, অ্যালকিনে sp2 সংকরণ, এবং অ্যালকাইনে কি হয় বলো, sp সংকরণ। ঠিক আছে, এই জিনিসগুলা কিন্তু মনে রাখা লাগবে। আমার ছোট বোন দেখে সব পারে, ও তো মাত্র ফার্স্ট ইয়ারে। ঠিক আছে, যাই হোক। সো আসো, চলে যাচ্ছি আমরা খাতায় আবার। সো দেখো এখানে আমি আবার একটু বলে দেই যে বেনজিনে কি হয় বলো, বেনজিনের সংকেত হচ্ছে C6H6। তো এখানে একটা গ্যাপ দিয়ে দিয়ে 3টা দ্বিবন্ধন থাকে, আইদার এই অবস্থা অথবা এই অবস্থা। ঠিক আছে, সো আইদার এই অবস্থা অথবা এই অবস্থা। এখন গ্যাপ দিয়ে দিয়ে যখন ত্রিবন্ধন থাকবে, তখন এগুলো এইভাবে না লিখে আমরা কি লিখি, এখানে ইলেকট্রনগুলো ঘুরে, এবং এই ইলেকট্রনের নাম কি ইলেকট্রন বলো, পাই ইলেকট্রন। ঠিক আছে, যে ইলেকট্রনগুলো ঘুরে, মনে রাখা লাগবে সিগমা ইলেকট্রন কিন্তু কখনো ঘুরে না। একক বন্ধন, একক বন্ধন মানে কি বন্ধন বলো, সিগমা বন্ধন। এবং দ্বিবন্ধন বা ত্রিবন্ধন মানে সেগুলো হচ্ছে কি বন্ধন বলো, পাই বন্ধন। এবং এই যে ইলেকট্রনগুলো যে ঘুরতেছে, সেই ঘূর্ণনগুলোকে আমরা একবারে গোল দিয়ে লিখি। সো আমরা কখনই এই দুইটা আর লিখবো না, আমরা এখন থেকে লিখবো কোনটা বলো, বেনজিন বোঝানোর জন্য এরকম একটা ষড়ভুজাকার চিহ্ন দিয়ে মাঝখানে পেটের মধ্যে ডিম, এই ডিমের নামে কি, অনুরণন বা রেজোনেন্স। ঠিক আছে, খেয়াল রাখো, সংজ্ঞা কিন্তু তোমাদেরকে লিখে দিছি ভাইয়া। ওকে, আচ্ছা। সো এই তো, সো গেল এটা, দেন হচ্ছে আর এটার নামে কি বলো, অ্যারোমেটিক নিউক্লিয়াস। ওকে, আচ্ছা। আচ্ছা, সো এই গেল হচ্ছে কি বলো, অ্যারোমেটিক নিউক্লিয়াস। এবং এখানে মনে রাখা লাগবে যে রসায়নের সকল বন্ধনের মধ্যে একক বন্ধন হচ্ছে সিগমা বন্ধন, এবং দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মধ্যে কেবলমাত্র একটা হচ্ছে সিগমা, বাকি সবগুলা হচ্ছে পাই বন্ধন। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো দেখো যেহেতু আমরা জৈব যৌগের নামকরণ শিখে ফেলছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তানভীর আহমেদ অরণ্য, তানভীর তুমি তো একটু অসুস্থ ছিলা ভাইয়া, আমরা সবাই জানতাম। তুমি কি ভালো আছো তানভীর? একটু কমেন্ট সেকশনে লিখো। ঠিক আছে ভাইয়া, তোমাকে আসলে ফোন দেওয়া হচ্ছিল না, আসলে ভাইয়া অনেক ব্যস্ত থাকি এই ক্লাস নেওয়া নিয়ে, দেন অফিসের কিছু কাজ থাকে, দেন হচ্ছে ভাইয়ার নিজের জন্য কিছু পড়া পড়তে হয় আসলে, সেজন্য একটু ব্যস্ত থাকার জন্য আসলে ফোন দেওয়া হয় না। সরি তানভীর, তুমি একটু জানাও তুমি এবং আন্টি কেমন আছো, ঠিক আছে? সবাইকে একটু জানাও। সো আসো, এরপরে যে পার্টে আমি চলে যাচ্ছি সেটা হচ্ছে তোমার অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। আচ্ছা, অ্যালকেনে কি হয়, অ্যালকেনে হচ্ছে কার্বন কার্বন কি বন্ধন বলো, সিগমা বন্ধন। ঠিক আছে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। অ্যালকেনের সংকরণ কি, অ্যালকেনের কি বলো, কার্যকরী মূলক কি? ঠিক আছে, অ্যালকেনের কার্যকরী মূলক হচ্ছে বলো ভাইয়া, অ্যালকেনের কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। ঠিক আছে, কার্বন কার্বন কি বন্ড বলো, সিঙ্গেল বন্ড। এবং অ্যালকেনে কোন সংকরণ ঘটে বলো, sp3 সংকরণ। খেয়াল রাখবে, আমি প্রত্যেকটা সংকরণ একে দেখাবো। এবং আমরা যখন ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 3 পড়ছিলাম, তো অনেকের জন্যই কিন্তু সংকরণ আসলে
একটু কঠিন একটা টপিক ছিল, কিন্তু সংকরণকে আসলে ভয় পাইলে তো চলবেই না, উল্টা সংকরণকে অনেক বেশি ভালো পারতে হবে। কারণ কি শোনো, সংকরণ শুধু ফার্স্ট ইয়ার না, জৈব যৌগ দেখবা পদে পদে তোমার কি লাগবে, সংকরণ লাগবে। ইংলিশে হচ্ছে হাইব্রিডাইজেশন, তানজিম, সরি, ঠিক আছে। সো অ্যালকেন হচ্ছে কি ভাইয়া বলো, sp3 সংকরণ, ঠিক আছে। আচ্ছা, সো খেয়াল রাখো অ্যালকেনে হচ্ছে sp3 সংকরণ। আচ্ছা, সো এই যে sp3 সংকরণ সেটা আমরা এখন দেখব। সো অ্যালকেনের প্রথম সদস্যর নাম কি বলো, মিথেন। মিথেন। মিথেনের সংকেত CH4। সো এখানে কার্বন কার্বন কি বলো, চারটা, চারটা কার্বন হাইড্রোজেন কি বন্ড বলো, সিঙ্গেল বন্ড, ঠিক আছে। মিথেনের চারটা কি বলো, কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, ঠিক আছে। সো আমরা এখন মিথেনের এই সংকরণটা আসলে দেখব। চলে আসি আমরা আবার, ঠিক আছে, খাতায়। সো খেয়াল করো, যেটা ভাই এখন দেখাচ্ছি সেটা হচ্ছে ওই যে বললাম, যদিও আমরা সেটা আসলে ফার্স্ট ইয়ারে দেখছি, তাও একটু এখানে দেখে নেই। অ্যালকেনে হচ্ছে sp3 সংকরণ, এবং এখানে আমরা যে এক্সাম্পলটা দেখবো সেটা হচ্ছে কার নিয়ে বলো, মিথেন নিয়ে। সো মিথেনে হচ্ছে চারটা কার্বন হাইড্রোজেন কি বন্ড বলো, সিঙ্গেল বন্ড, ওকে। সো জিনিসটা আসলে কিভাবে হয় আমি একটু এক্সপ্লেন করে তোমাদেরকে একটু বলি। কার্বন কত বলো, 6, 1s2, 2s2, দেন হচ্ছে 2p2। খেয়াল করো, সো 2s এ কয়টা বলো, দুইটা ইলেকট্রন, 2p2 তে বলো কয়টা, একটা একটা। সো দেখো স্বাভাবিক অবস্থায় কার্বনে কত বলো, 2s2 এবং কত বলো, 2p2। 2s এ দুইটা ইলেকট্রন, 2p2 তে দুইটা ইলেকট্রন, ওকে, অন্ধকার করে যাবে, ওকে। আচ্ছা, সো এখানে কার্বনকে যদি আমরা স্লাইটলি কি করি বলো, এই যে স্টার দেওয়া মানে কি করা বলো, উত্তেজিত করি। উত্তেজিত করলে কি হবে, 1s2, 2s1, 2p3। তাহলে 2s1 এ হয়ে যাবে একটা, এবং 2p3 তে প্রত্যেকটার মধ্যে একটা 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 করে, ঠিক আছে। সো দেখো উত্তেজিত করলে কি হয় শোনো, এই যে এখান থেকে একটা ইলেকট্রন এই খালি ঘরে চলে আসে। কার্বনকে স্টার দেয়া মানে উত্তেজিত করা, তাপ দিলে এখান থেকে একটা ইলেকট্রন, 2s থেকে একটা ইলেকট্রন 2p তে চলে আসে, ঠিক আছে বন্ধু। আচ্ছা, সো 2s এ একটা ইলেকট্রন, 2p3 তে প্রত্যেকটার মধ্যে একটা 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 করে ইলেকট্রন, ঠিক আছে। তখন কি হয় আবার শোনো, হাইড্রোজেনের দিকে তাকাও। হাইড্রোজেন বন্ধুটা কিন্তু নিঃসঙ্গ, তার মাত্র কয়টা ইলেকট্রন বলো, একটা ইলেকট্রন। সো কার্বন থাকে এরকম সেন্টারে, এবং সে কি করে শোনো, সে চারদিকে তার এরকম এই চারটা বলো, সে চারদিকে তার এই চারটা ইলেকট্রন দিয়ে দেয়। খেয়াল করো বন্ধুরা, আমি তোমাকে একটু বুঝাচ্ছি। এই যে উত্তেজিত অবস্থায় কার্বনের আউটার মোস্ট শেলে কয়টা ছিল, 2s1, 2p3, মোট কয়টা ইলেকট্রন ছিল বলো, চারটা ইলেকট্রন ছিল, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো চারটা ইলেকট্রন ছিল। এখন 2s1, 2p3, চারটা ইলেকট্রন, দেখো চারটা ইলেকট্রন কার্বনই চারদিকে দিয়ে দেয়। তখন কার্বনের হাতে ধরা দিবে কে বলো, কার্বনের হাতে তখন ধরা দিবে চারটা কি বলো, হাইড্রোজেন। কার্বনের হাতে তখন চারটা হাইড্রোজেন ধরা দিবে, ঠিক আছে, হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। সো এখানে দেখো যেহেতু অরবিটালের ওভারল্যাপিং ঘটছে, এটা কি বন্ধন বলো, সিগমা বন্ধন। এই বন্ধনটা কি বলো, সিগমা বন্ধন। সো খেয়াল করো এখানে কিন্তু চারটা কার্বন হাইড্রোজেন কি ছিল, সিঙ্গেল বন্ড ছিল। সো সিঙ্গেল বন্ড মানে কি বলো, সিগমা বন্ধন। তাহলে 1, 2, 3 এবং 4, চারটা কার্বন হাইড্রোজেন কি বন্ড, সিঙ্গেল বন্ড, ঠিক আছে, খেয়াল রাখবা। আশা রাখি বোঝা যাচ্ছে। আচ্ছা, সো এখানে আমরা আশা রাখি বুঝতে পারতেছি। এবং দেখো এটাই ছিল কিন্তু অ্যালকেন, যেটা আমরা ফার্স্ট ইয়ারও একবার দেখে আসছি, ঠিক আছে। আচ্ছা, সো হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সারোয়ার জাহান শাকিল লিখছে পরিমাণ রসায়ন ক্লাস চাই। এত সহজ না, রসায়ন অলরেডি আমরা দুইটা চ্যাপ্টার পড়তেছি, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2। এগুলা শেষ হওয়ার আগে অন্য কোনো চ্যাপ্টার আমরা ধরবো না, ঠিক আছে। এটা তোমরা কলেজ পাও নাই যে এক এক টিচার আসবে এবং এক একটা চ্যাপ্টার শুরু করবে। এরকম করলে টু বি অনেস্ট ভাই কোনো চ্যাপ্টার ভালো করে শুরু করা হয় না। তোমাদের অনেক কলেজেই আমাকে অনেকে বলছো তোমরা, ভিকারনেসায় স্পেশালি, দেন হচ্ছে আরো অনেক কলেজে, যারা আসলে পাঁচ পাঁচ দিন 5টা টিচার আসে, 5টা চ্যাপ্টার শুরু করে। তোমরা আমাকে বলো দেখি কোনো চ্যাপ্টার কি ঠিক মতো পড়া হয় না। সো আমরা যে চ্যাপ্টারগুলো ধরেছি সেটা আসলে কন্টিনিউয়াসলি পড়তেই থাকবো। চ্যাপ্টার 1 পড়তেছি আমরা কেমিস্ট্রিতে, আমরা কিন্তু কেমিস্ট্রিতে একসাথে দুইটা চ্যাপ্টার পড়তেছি, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2। চ্যাপ্টার 1 হচ্ছে পরিবেশ রসায়ন, এবং চ্যাপ্টার 2 হচ্ছে জৈব যৌগ। চ্যাপ্টার 2 এরও আমাদের নামকরণ পার্টটা শেষ, আমরা এখন মৌলিক জিনিসগুলো দেখতেছি। সো দেখো কখনো ভাই পরিমাণ রসায়নের ক্লাস, পরিমাণগত রসায়নের ক্লাসটা আগে হবে না, আমরা এটা শেষ করব
এরপর আরেকটা ধরবো, ঠিক আছে? এই সিরিয়ালি চলবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। সো এই যে অনেকেই লিখছো যে আসলে হ্যাঁ আসলে ঠিকভাবে হয় না ভাইয়া। সো অ্যালকেন, অ্যালকেনে কোন সংকরণ বলো? sp3 সংকরণ। তার আগে আমি তোমাকে একটু ভাই একটা মিনিটের জন্য সিগমা আর পাই বন্ধনটা একটু মনে করায় দেই, ঠিক আছে? সো শোনো, সিগমা বন্ধন এবং পাই বন্ধন আসলে কি ছিল, কারো কি মনে আছে? যদি থাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে তোমরা একটু লিখে জানাও সিগমা বন্ধন এবং পাই বন্ধন আসলে কি ছিল। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি। সিগমা বন্ধন, রসায়নের সকল একক বন্ধনই কিন্তু ছিল সিগমা বন্ধন। সিগমা বন্ধন হচ্ছে রসায়নের বন্ধনের ভিত্তি। একক বন্ধন, পাশাপাশি দুটি মৌলের মধ্যে বন্ধন থাকা মানেই সিগমা বন্ধন আছে, এবং পাশাপাশি দুটি মৌলের মধ্যে যদি বন্ধন হয়ে কোনো যৌগ গঠিত হয় এবং সেখানে যদি মাল্টি বন্ড থাকে, তার মানে কি? মাল্টি বন্ড থাকলে কেবলমাত্র একটা হবে কি বন্ধন বলো? সিগমা বন্ধন, এবং বাকি সবগুলা কি হবে বলো? পাই বন্ধন। খেয়াল রাখবা, সিগমা বন্ধন পাশাপাশি দুইটা মৌলের মধ্যে কেবলমাত্র একটাই সম্ভব। পাশাপাশি দুটি মৌলের মধ্যে সিগমা বন্ধন কেবল একটাই সম্ভব, কিন্তু পাই বন্ধন কিন্তু দুইটা তিনটা পসিবল। খেয়াল রাখো, ওকে? আচ্ছা, সো যেটা বলতেছিলাম, সিগমা বন্ধনে অরবিটালের কি ঘটবে বলো? ওভারল্যাপিং ঘটবে, অর্থাৎ একটা অরবিটাল আর একটা অরবিটালের উপরে উঠে যাবে। এদের একটা কি থাকবে বলো? কমন পার্ট থাকবে। আর পাই বন্ধন কিন্তু কি হবে বলো? দূরে দূরে হবে। সিগমা বন্ধনে কি থাকে? ওভারল্যাপিং হয়। পাই বন্ধনে কি থাকে বলো? বন্ধনগুলো দূরে দূরে থাকে। আমরা একটু পর দেখব। সিগমা বন্ধন রসায়নের সকল একক বন্ধন সিগমা বন্ধন, এবং মাল্টি বন্ড, দ্বিবন্ধন মানে কি? দ্বিবন্ধন মানে একটা সিগমা একটা পাই। ত্রিবন্ধন মানে কি? একটা সিগমা দুইটা পাই। এইভাবে জিনিসগুলো আসলে কি রাখা লাগবে বলো? মনে রাখা লাগবে, ঠিক আছে? তো আশা রাখি জিনিসগুলো তোমরা ধরতে পারতেছো। বলেন সিগমা বন্ড শক্তিশালী। এবং আরেকটা জিনিস আমার ছোট বোন বলে দিল যে সিগমা বন্ড আসলে শক্তিশালী বন্ধন, এবং পাই বন্ধন অপেক্ষাকৃত কি বন্ধন বলো? দুর্বল বন্ধন। এবং যখন বন্ধন ভাঙবে, ধরো দুইটা বোলের মধ্যে সিগমা পাই ডাবল বন্ধন আছে, মানে একটা সিগমা একটা পাই আছে, মনে রাখবা সবসময় আগে ভাঙবে পাই বন্ধন এবং এরপরে ভাঙবে হচ্ছে সিগমা বন্ধন। জিনিসটা খেয়াল রাখো, সিগমা বন্ধন পাই বন্ধন অপেক্ষা শক্তিশালী বন্ধন, ঠিক আছে? এই সো সিগমা বন্ধন আর পাই বন্ধনের মধ্যে সবচেয়ে বেসিক পার্থক্য হচ্ছে সিগমা বন্ধন বলো অরবিটালের ওভারল্যাপিং ঘটবে এবং পাই বন্ধন হবে পাশাপাশি। এই দুইটার মধ্যে পাশাপাশি হচ্ছে পাই বন্ধন, ঠিক আছে? আচ্ছা, সো গেল এটা। আমরা কি দেখছিলাম বলো? আমরা কিছুক্ষণ আগে অ্যালকেনে যে sp3 সংকরণ হয়ে থাকে সেই পার্টটা আসলে দেখছিলাম, ঠিক আছে? সো অ্যালকেনে যে sp3 সংকরণ হয় সেই পার্টটা আমরা আসলে দেখছিলাম। সো এবার আমরা চলে যাব অ্যালকিনের মধ্যে। ওকে, আসো। সো অ্যালকিন, সো অ্যালকিনে কি সংকরণ ঘটে বলো দেখি ভাইকে? অ্যালকিন, সবাই একটু কমেন্ট সেকশনে লিখে জানাও অ্যালকিনে কি সংকরণ ঘটে, আমি আসলে ভুলে গেছি, ঠিক আছে? আচ্ছা, অ্যালকিনে কি সংকরণ ঘটে সবাই একটু লিখে জানাও, আমি ভাইয়া আসলে ভুলে গেছি। অ্যালকিনের সংকরণটা তোমরা লেখো, আমি সেই সুযোগে তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই। C2H4, এটার নাম হচ্ছে ইথিন। কি নাম বলো? ইথিন। ইথিন হচ্ছে অ্যালকিনের প্রথম সদস্য, কারণ এক কার্বন দিয়ে কোনো কি হয় না? অ্যালকিন হয় না। এজন্য অ্যালকিনের প্রথম সদস্যকে ইথিন। এবং ইথিনে কি হয়? কার্বন কার্বন বলো ডাবল বন্ড, এবং এই দুই প্রান্তে কি বলো? এই দুই প্রান্তে হচ্ছে হাইড্রোজেন। কার্বন কার্বন ডাবল বন্ড, এই দুই প্রান্তে হচ্ছে কি বলো? হাইড্রোজেন, ঠিক আছে? আচ্ছা, সো হ্যাঁ অনেক বন্ধুই আসলে লিখে জানাচ্ছ অ্যালকিনে কোন সংকরণ হয় বলো? sp2 সংকরণ, ঠিক আছে? অ্যালকিনে হয় হচ্ছে sp2 সংকরণ। সো দেখো এখানে যে sp2 সংকরণ হয়েছে এবং এই যে ডাবল বন্ড, ডাবল বন্ড মানে কি বলো দেখি? একটা সিগমা একটা কি বলো? পাই। পাই বন্ড। সো ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই। সো আমরা আগের পার্টে কি দেখছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কার্বনের কয়টা বলো? চারটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, 2s এ একটা, 2p-তে তিনটা, চারটা সিঙ্গেল ইলেকট্রন থাকে। এবার দেখো এই যে কার্বন কার্বন ডাবল বন্ড কিভাবে কি হয় শোনো। এই হইলো একটা কার্বন, এই কার্বন কি করে? একটা হাত দিবে এই দিকে আর বাকি দুইটা দিবে এইভাবে, ঠিক আছে? এর এই হাত ধরবে আর একটা কার্বন, একটা এইভাবে, বাকি দুইটা এইভাবে। ওকে, আচ্ছা, ওকে। এবং খেয়াল করো এখানে তখন ওর হাতে ধরা দিবে কে বলো? হাইড্রোজেন। সো এই জিনিসগুলা কে বলো? হাইড্রোজেন। ওকে, এই জিনিসগুলা হাইড্রোজেন। এবং এই যে এখানে ওভারল্যাপিং ঘটছে
দেখো তাহলে এই যে আমরা যে হাইড্রোজেন দিলাম এগুলা কি সিঙ্গেল বন্ড না? সিঙ্গেল বন্ড মানেই কি বন্ড বলো? সিগমা। সিঙ্গেল বন্ড মানেই হচ্ছে এখানে সিগমা বন্ড। এটাও সিগমা, এটাও কি বলো? সিগমা বন্ড। এবং এই যে ওভারল্যাপিং ঘটছে এটাও কি বন্ড বলো? সিগমা বন্ড। এরপর কার্বনের একটা পার্ট এরকম একটু একটু চিকন করে লম্বাটে আকারে আঁকবা, ঠিক আছে, যেন তোমার বুঝাইতে সুবিধা হয়। একটু চিকন করে লম্বাটে আকারে আঁকবা এবং এই যে লম্বাটে আকারে যে দুইটা পার্ট আছে এই দুইটার মধ্যে আসলে কি বন্ড হবে বলো? এই দুইটার মধ্যে হবে পাই বন্ড, ঠিক আছে। এই দুইটার মধ্যে কি বন্ড হবে বলো? পাই বন্ড। সো কোশ্চেন হলো ভাই আপনি তো লিখছেন এখানে কি? আপনি লিখছেন এখানে কি একটা সিগমা একটা পাই। আমি কিন্তু লিখছিলাম একটা সিগমা একটা পাই। এই যে দ্বিবন্ধনের মধ্যে একটা সিগমা একটা পাই, সো আমি কিন্তু এখানে আঁকছি কি দুইটা পাই এঁকে ফেলছি। সিগমা একটা ঠিক আছে, কিন্তু পাই কয়টা হয়ে গেছে বলো? দুইটা হয়ে গেছে। সো কোয়েশ্চেন হলো পাই কেন দুইটা আঁকলাম ভাইয়া? কারণ মনে রাখবা কার্বন এই যে এই কার্বনকে সেন্টারে রেখে পাই বন্ডগুলা কিন্তু ঘোরে। মিলায় নাও, কার্বনের সাথে বামে দুইটা হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, সিঙ্গেল মানে সিগমা, বামে দুইটা হাইড্রোজেন সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড। এবং দেখো এই কার্বনের সাথে ডানে দুইটা দেখলাম সিগমা বন্ড, এবং এই ডাবল বন্ডে একটা সিগমা একটা পাই, এই যে ওভারল্যাপিং করছে, ওভারল্যাপিং মানে কি ভাইয়া বলো? সিগমা বন্ড। এবং উপরের নিচে যে বন্ডটা থাকবে সেটার নাম কি বন্ড বলো? পাই বন্ড। মনে থাকবে ভাইয়া? আচ্ছা, সো পাই বন্ডটাকে আমি দুইটা কেন আঁকলাম আমি একটু লাইভে ডিরেক্টলি এসে মুখে একটু বলি, শোনো। সো পাই বন্ডটাকে ভাইয়া দুইবার কেন আঁকলাম সেটা একটু বলি। কারণ শোনো, পাই বন্ডটা আসলে ধরো কার্বনটাকে সেন্টারে রেখে পাই বন্ডটা কিন্তু এইভাবে ঘুরতে থাকে, মনে রাখবা। কার্বন পরমাণু যদি সেন্টারে থাকে তাহলে পাই বন্ডটা কার্বনকে এইভাবে রেখে এটার উপরে নিচে কি করে? ঘুরে। সো পাই বন্ডটাকে একবার তুমি কি দেখবা? উপরে দেখবা, আবার একসময় কোথায় দেখবা? নিচে দেখবা। এই জন্য একটা পাই বন্ডকে যদি তোমার আঁকতে হয় ফিগারে দুইটা পাই আঁকা লাগে। একটা পাই বন্ড বোঝানোর জন্য ফিগারে কয়টা বলো? দুইটা পাই আঁকা লাগে। এবং এজন্যই আমরা এখানে এই অ্যালকিনের মধ্যে sp2 তে আসলে দুইটা বলো পাই বন্ড বোঝানোর জন্য দুইটা পাই আঁকছিলাম। মাইশা মালিহা অ্যালকিনে হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ, তোমরা এই পার্টগুলো একটু লিখে দিও, অ্যালকেন অ্যালকিনের যে মৌলিক সংকেত ধর্মগুলো। সাজিদ ফারহান অমি, দেন হচ্ছে লামিয়া ইসলাম, হ্যাঁ শাহরিয়ার আহমেদ খান, সাজিয়া, অর্পা। অর্পা তুমি অনেকদিন পরে ক্লাস করতে আসছো। শফি, আলিফ, দেন হচ্ছে ফাইয়াজ, নুন, মুন, সাইমুল হক, শাওন, দেন হচ্ছে শাহরিয়ার আহমেদ খান, শুভ্রদেব, বেলায়েত, লামিয়া, শাওরিন, জান্নাত, শেফা, ফারহানা, সাদিয়া, উম্মে নাফিসা, ঠিক আছে। দেন হচ্ছে নাভিন, রিদি, প্রীতু, হ্যাঁ রীতি, প্রীতু, দেন হচ্ছে মুহাইমিন, বেলায়েত, সুমাইয়া, নওশিন, মামুন সরকার। হ্যাঁ অনেক বন্ধু আসলে ঠিক লিখছিলা যে তোমরা আসলে অ্যালকিনে কোন সংকরণ ঘটে বলো? sp2 সংকরণ। আচ্ছা, সেই জিনিসটা আমরা আসলে জানি, অ্যালকিনে ঘটলো sp2 সংকরণ এবং সেটারই একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দেখছিলাম। এবার তোমরা আমাকে লিখে জানাও অ্যালকাইনে কোন সংকরণ ঘটে, ঠিক আছে। আশা রাখি সবাই আসলে ক্লাসটা বুঝতে পারতেছো, তোমরা একটু লিখে জানাও অ্যালকাইনে কোন সংকরণ ঘটে। ওকে, আচ্ছা, সো আসো অ্যালকাইনে কোন সংকরণ ঘটে আমরা এবার সেটা দেখব। সো যেটা আমি এতক্ষণ বলতেছিলাম আমাদের অ্যালকিনে কি ছিল বলো? sp2 সংকরণ, এবং এখানে ছিল কার্বন কার্বন দ্বিবন্ধন, একটা সিগমা একটা পাই, এবং একটা পাই বোঝানোর জন্য উপরে নিচে কয়টা পাই আঁকা লাগে বলো? দুইটা পাই আঁকা লাগে। এবং একটা সিগমাটা হচ্ছে এই যে মাঝখানের, যেখানে কার্বন কার্বনের অরবিটালের ওভারল্যাপিং হইছে। ওভারল্যাপিং হইলে অর্থাৎ কমন পার্ট থাকলে সেটা হচ্ছে কি বন্ড বলো? সিগমা বন্ড। আর যদি এরকম উপরে উপরে থাকে তাহলে সেই দুইটা কি বন্ড? যেখানে যেমন এই দুইটা হচ্ছে পাই বন্ড, ঠিক আছে। খেয়াল রেখো এই দুইটা, আশা রাখি। আচ্ছা, সো এরপরে এটা গেল অ্যালকিন। অ্যালকিনের পরের যে পার্টটা আসবে সেটার নাম কি বলো? সেটার নাম হচ্ছে অ্যালকাইন, ঠিক আছে। সো যে তোমাদের জন্য কোয়েশ্চেন ছিল অ্যালকাইনে কোন সংকরণ, আমি আসলে ভুলে গেছি, আমাকে একটু কাইন্ডলি তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও অ্যালকাইনে কোন সংকরণ। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। সো খেয়াল করো এখানে অ্যালকাইন C2H2 হচ্ছে আমার একটা কি বলো? ইথাইনের সংকেত। সেখানে কার্বন কার্বন কি বন্ধন বলো? ত্রিবন্ধন। কার্বন কার্বন কি বন্ধন বলো? ত্রিবন্ধন। সো এই কার্বন কার্বন যে ত্রিবন্ধন, এই ত্রিবন্ধনে অ্যালকাইনে কোন সংকরণ বলো দেখি ভাইকে? sp সংকরণ। অ্যালকাইনে sp সংকরণ, যেখানে কার্বন কার্বন ত্রিবন্ধন। সো ত্রিবন্ধন যদি হয়, হ্যাঁ অনেক বন্ধু ইমন, প্রতুল, দেন হচ্ছে অনন্ত, মাহি, শফি,
শাওন, বেলায়েত, অর্পা, ঠিক আছে। দেন হচ্ছে মিম, মেহেদি, হুমায়রা, ঠিক আছে। দেন হচ্ছে নাভিন, তমাদাস, সাকিব, সাকিন, সুমায়া, নওশিন, হ্যাঁ অনেক বন্ধু লিখছো। ফারহান, ইশরাক, ঠিক আছে। হ্যাঁ অনেক বন্ধুই আসলে লিখছো। এটা আসলে কি বন্ড বলো? এটা কি বন্ড বলো? এসপি সংকরণ। অ্যালকাইনে হয় হচ্ছে এসপি সংকরণ। সো আমরা এখানে ট্রিপল বন্ড দেখলাম। এই যে ট্রিপল বন্ড, এই ট্রিপল বন্ডের মধ্যে কি হবে বলো? ট্রিপল বন্ডের মধ্যে একটা হচ্ছে সিগমা এবং দুইটা হলো কি বলো? পাই, ঠিক আছে। ট্রিপল বন্ডে কি বলো? একটা সিগমা, দুইটা হচ্ছে পাই। সো আমরা এখন এই ট্রিপল বন্ড, এই যে দুইটা পাই, সো দুইটা পাইয়ের জন্য কয়টা পাই আঁকা লাগবে আমাকে একটু কমেন্ট সেকশনে লিখে জানাও। ট্রিপল বন্ড মানে কি? আমরা আগেই শিখছিলাম যে যদি মাল্টি বন্ড থাকে একটা মাত্র সিগমা বন্ড হয় এবং বাকিগুলো হয় পাই বন্ড। যেহেতু ট্রিপল বন্ড একটা সিগমা দুইটা পাই। তো তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে লিখে জানাও এই যে 2 পাই লিখলাম, 2 পাইয়ের জন্য আমাকে ফিগারে কয়টা পাই আঁকা লাগবে, ঠিক আছে। ওকে আচ্ছা, সো 2 পাইয়ের জন্য ফিগারে কয়টা আঁকা লাগবে সেটা আসলে দেখবো আমরা এবার। সো আমরা এখন কার সংকেত লিখবো বলো? C2H2। সো খেয়াল করো এখানে কিরকম কার্বন কার্বন ট্রিপল বন্ড, দুই পাশে হলো হাইড্রোজেন। সো খেয়াল করো বন্ধুরা, আমি এটা একে তোমাকে দেখাচ্ছি। কার্বন 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 আঁকলাম, এটার এই পাশে আরেকটা হাত, এই পাশে আরেকটা হাত, এবং এই দুইটা হাত কে ধরবে বলো? হাইড্রোজেন ধরে ফেলবে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে এখানে এরপর এই ইয়েগুলা একটু লম্বাটে করে আঁকতে হবে। এই ইয়েগুলা একটু কি করে আঁকতে হবে বলো? লম্বাটে করে আঁকতে হবে। ওকে আচ্ছা, এবং বাকি দুইটা আবার রাখতে হবে একটু বাঁকা করে। খেয়াল রাখবা, এক সেট আঁকবা লম্বা করে এবং যেগুলা খাড়া সেগুলো লম্বা করে, আরেকটা সেট আঁকবা বাঁকা করে, ঠিক আছে। আরেকটা সেট কিভাবে আঁকবা বলো? বাঁকা করে। সো দেখো এই বন্ডটা কি বন্ড? সিগমা বন্ড। এই বন্ডটা কি বন্ড? সিগমা। এই বন্ডটা কি বন্ড? সিগমা বন্ড। এখন দেখো যেগুলা খাড়া খাড়া সেট, এই যে এই সেটটা এই সেটটা যেগুলা খাড়া সেগুলা তুমি একসাথে যোগ করে দিবা এবং দুই সেট ওই যে ডটেড লাইন দিয়ে এটা পাই এবং এটাও কি হবে বলো? এটাও হবে পাই। ওকে, এটাও পাই এটাও পাই। ওকে আচ্ছা, আর যেগুলো এবার বাঁকানো সেটা অন্য কালি দিয়ে আঁকি, ঠিক আছে। যেমন দেখো যেগুলো বাঁকানো, লালটা দেখো এই যে বাঁকানো হচ্ছে এই দুইটা সেট, এটা একটা সেট এটা একটা সেট। এই বাঁকানো গুলোকে তুমি আবার কি করে দিবা বলো? একসাথে করে দাও, ঠিক আছে। বাঁকানোগুলোর মধ্যেও দুই সেট ডটের দিবা, এই একটা পাই এই আর একটা পাই। সো খেয়াল করো খাড়াগুলা হচ্ছে এই যে কালো কালি দিয়ে আঁকানো এক সেট পাই, দুইটা পাই মিলে একটা পাই, এবং আরেকটা হচ্ছে বাঁকানো যে দুইটা ছিল বাঁকানোগুলো আমি ভাই লাল দাগ দিয়ে দিছি, সেটা হচ্ছে আরেকটা সেট কি বলো? পাই, ঠিক আছে। একটু ভালো করে দেখো, লাগলে স্ক্রিনশট নিয়ে রাখো তোমার যা ইচ্ছা করে, ঠিক আছে, বাট জিনিসটা যেন আসলে ভুল না হয়, ঠিক আছে। ওকে, সো আমি একটু কমেন্ট সেকশনে দেখি তোমরা তুলে নিতে নিতে। হ্যাঁ, সিয়াম, সাজিদ, ফারহান, লামিয়া, শাওরিন, জারিফ বিন বেলায়েত, মুন, দেন হচ্ছে সামিউল হক, শাওন, সাজিদ, এরপর হচ্ছে সাজিয়া, অর্পা, রাইসা, রিশা, শেখ নিহাল, ফারহানা খান, মিম, সুমায়া, নওশিন, আর পরে প্রীতু, মিথিলা, ঠিক আছে। তোষটা আমার কমেন্ট পড়ে না, তোমার কমেন্টটা পড়ি আপু, ঠিক আছে। সো অনেকেই লিখতেছো আসলে যে ক্লাসটা বোঝা যাচ্ছে। সো আশা রাখি তোমরা জিনিসটা ধরতে পারছো। ওকে আচ্ছা ছাড়। ওকে, সো খেয়াল করো এই জিনিসগুলো আসলে এমন আহামরি কোনো কঠিন জিনিস আসলে না। আচ্ছা, সো কঠিন জিনিস না হলেও যে বললাম জিনিসটা আসলে নিজের মতো অ্যাপ্রোপ্রিয়েটলি কি করা লাগে বলো? আঁকা লাগে। তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েটলি আঁকতে না পারো তাহলে কিন্তু আসলে সমস্যায় পড়ে যাবা, ঠিক আছে। খেয়াল রাখো এটা অ্যাপ্রোপ্রিয়েটলি আঁকাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো ক্লাস কি বোঝা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে সবাই লিখো। আমরা কিন্তু 3টা সংকরণ দেখলাম, অ্যালকেনে sp3 সংকরণ, অ্যালকিনে sp2 সংকরণ, অ্যালকাইনে বলো sp সংকরণ, ঠিক আছে। সো 3টা সংকরণ দেখলাম, সিগমা এবং পাই বন্ড কিন্তু আজকে আমরা শিখে ফেললাম নতুন করে। সো আশা রাখি তোমরা আসলে ধরতে পারতেছো। কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে সবাই লিখে জানাও, কমেন্ট সেকশনে একটু কাইন্ডলি লিখে জানাও। সো যারা আসলে ভাইয়ার কাছে নর্মালি ব্যাচের মধ্যে যখন আমরা পড়ি, তোমরা কিন্তু সবাই আমার কাছে অনেকে কেমিস্ট্রি পড়ে বা পড়ে না। বিশেষ করে আমি কয়েকজনের নাম বলি, ফারিহা আজমেরি, দেন হচ্ছে রিদি, দেন হচ্ছে মিথিলা, ঠিক আছে। মিথিলার পরে আর কে আছে? মিথিলার পরে হ্যাঁ
নিহাল, মিথিলার পর নিহাল, শফি, ঠিক আছে, নিহাল, শফি, এবং যে সকল বন্ধুরা আসলে ভাইয়ার কাছে আসলে কেমিস্ট্রি পার্টটা পড়ো না, ঠিক আছে, তোমরা আমাকে বলো ভাইয়া কেমিস্ট্রি আসলে কেমন পড়াই, ঠিক আছে, কারণ তোমরা তো আমার কাছে কেমিস্ট্রি এতদিন পড়ো নাই। তো নতুন করে কেমিস্ট্রি পড়তেছো এখানে, আশা রাখি বোঝা যাচ্ছে, এবং এটা ইনশাল্লাহ যখন করোনা শেষ হয়ে যাবে তখনও কন্টিনিউ করবা, ঠিক আছে। আচ্ছা, নিজের ব্র্যান্ডিং করলাম, ঠিক আছে, সরি। আচ্ছা, সো যাই হোক, হ্যাঁ, অনেক বন্ধুই লিখতেছো আসলে, হ্যাঁ বোঝা যায়, নাসরিন রিয়া, বোঝা যায় অনন্ত, বোঝা যায়, হ্যাঁ তাসনিম, হিমু, সাদিয়া, ঠিক আছে, দেন হচ্ছে বেলায়েত, বেলায়েতের পর এই যে আরবি নাম, আরবি নাম দিয়ে যে কি বুঝাইছো ভাই তুমি নিজেই জানো, আলিফ, অর্পা, হুমায়রা, শেফা, ঠিক আছে, শুভ্রদেব, জান্নাতুল, জেরিন, শফি, গট ইট বস, ঠিক আছে, হ্যাঁ বোঝা গেছে বন্ধু। আচ্ছা যাক, মিথিলা, জি স্যার। আচ্ছা, হ্যাঁ আমি ভাইয়া আমি সব সাবজেক্ট পড়ি, ট্রিট দেন, হ্যাঁ আমি অবশ্যই ট্রিট দেওয়া হবে, ঠিক আছে। হ্যাঁ, মামুন সরকার, ফার্মগেট ব্রাঞ্চ খোলেন না রে মামুন সরকার, ফার্মগেট ব্রাঞ্চ খোলা হবে না বন্ধু। তুমি ফার্মগেট থেকে ইচ্ছা করলে একটু কষ্ট করে সিদ্ধেশ্বরীতে চলে আসো, সিদ্ধেশ্বরীতে আমাদের অনেক সুন্দর সেট আপ আছে, ওখানে চলে আসো, আর কোনো সমস্যা নাই। তানবির আহমেদ খান, তুমিও তো বুঝো না, বুঝো, আচ্ছা যাক, আসো। সো আসো, যে পার্টগুলো আমাদের চলে গেল সেটা হচ্ছে তোমার, আমরা এখন কি শিখলাম বলো, তিনটা সংকরণ দেখলাম। সংকরণের পর আজকে আমাদের এরপরের পার্টটা হবে কেন্দ্রাকর্ষী বিকারক। বন্ধুরা সবাই খাতায় টাইটেল দাও, নতুন টার্ম কিন্তু আমি জানি তোমরা অনেকেই পড়ো নাই। কেন্দ্রাকর্ষী বিকারক ইংলিশে বলে নিউক্লিওফাইল, কি নাম বলো, কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল, ঠিক আছে, ওকে। সো হ্যাঁ, আমার ছোট বোন বলে কমেন্টটা পড়ো। রিদি, রিদি লিখছে ভাইয়া পুরান কেমিস্ট্রি টিচার বাদ আপনার কাছেই পড়বো, আরে রিদি মন খুশি করে দিলা, থ্যাংক ইউ আপু। আগে দোয়া করো আমরা যেন শেষ পর্যন্ত বাঁচি আপু, অবস্থা খুব একটা ভালো ভালো না ভাইয়া। তো আমরা যেন সবাই সুস্থ হয়ে বেঁচে থাকি আপু, সেই দোয়া করো সবাই। থ্যাংক ইউ রিদি, তুমি আসলে আমাকে অনেক, পড়ো না পড়ো রিদি, অ্যাটলিস্ট তুমি যে কমেন্টে এটা লিখছো এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করছে আপু, থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, সো এরপর আসো ভাইয়া, হ্যাঁ বইঘরের গুলিতে দেখা হবে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো সামিউল বশির, হাইব্রিডাইজেশনের শর্টকাট, সামিউল বশির লিখছে যে হাইব্রিডাইজেশনের একটা শর্টকাট আছে 0.5 ইন্টু ব্র্যাকেটে ই প্লাস ভি মাইনাস এ। বন্ধুরা আমি একটু বলি, এই শর্টকাটটা আমি নিজেও জানি এবং পারি, কিন্তু এই শর্টকাটটা আমি কেন দেখাই না আমি তোমাকে একটু বলি। এই শর্টকাটটা কিন্তু মাত্র কয়েকটা হাতে গোনা কয়েকটা কেসে আসলে শুদ্ধ অ্যান্সার দেয়, এবং বাকি কিন্তু 95% কেসে এটা আসলে, ধরো ম্যাক্সিমাম 5% কেসে এটা শুদ্ধ অ্যান্সার দিবে, এবং এই বাকি শর্টকাটটা বাকি 95% কেসে সঠিক অ্যান্সার আসলে দেয় না। সামিউল বশির, এটা আসলে আমাদের এই জন্য শেখা উচিত না। তুমি শিখতে পারলে ভাই অবশ্যই ভালো, কিন্তু ওই যে বললাম ভাই এই কারণে ভাই শর্টকাটটা আসলে দেখাই না, ঠিক আছে। সো আমরা লেট করতেছি ভাই, আমরা চলে যাব কেন্দ্রাকর্ষী বিকারক। আমি একটু নামটা বলি, মুখস্থ করে অনেকে, মুখস্থ করার কোনো দরকার নেই, কেমিস্ট্রি আমরা মুখস্থ করবো না, বুঝে পড়বো। আমরা পরমাণুকে বিবেচনা করি, পরমাণুর কেন্দ্রে কি থাকে বলো, নিউক্লিয়াস। সো কেন্দ্রাকর্ষী বিকারক, কেন্দ্রাকর্ষী, এটাকে সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়াবে কেন্দ্র যোগ আকর্ষী। সো কেন্দ্র যোগ আকর্ষী থেকে আসছে কেন্দ্রাকর্ষী। সো কেন্দ্রে কে থাকে বলো, নিউক্লিয়াস। সো এই জন্য কেন্দ্রাকর্ষী বিকারক মানে কি, যে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। খেয়াল রেখো, কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, সো কেন্দ্রাকর্ষী বিকারক মানে যে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। সো এই কেন্দ্রাকর্ষী বিকারকের আরেকটা নাম হবে নিউক্লিওফাইল, নিউক্লিয়াস থেকে নিউক্লিওফাইল। সো তোমরা একটু লিখে নাও, কেন্দ্রাকর্ষী বিকারক, ঠিক আছে। অমি একটু সংজ্ঞাটা ক্লাসে একটু লিখে দাও কমেন্ট সেকশনে, ঠিক আছে। কেন্দ্রাকর্ষী বিকারক, এটা আরেকটা নাম হচ্ছে নিউক্লিওফাইল, কেন্দ্রাকর্ষী বিকারক, বা এটা আরেকটা নাম কি বলো বন্ধু, নিউক্লিওফাইল। আশা রাখি সবাই বুঝতে পারছো। কেন্দ্রাকর্ষী বিকারক, কেন্দ্র যোগ আকর্ষী, কেন্দ্রাকর্ষী, কেন্দ্রে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এজন্য নিউক্লিয়াসকে যারা আকর্ষণ করবে, যে সকল তোমার কি বলো ধর, ঠিক আছে, যে সকল বিকারক, শোনো, কেন্দ্রাকর্ষী বিকারক, যে সকল বিকারক নিউক্লিয়াস বা বলো কেন্দ্রকে আকর্ষণ করবে তাদের নামই হবে কেন্দ্রাকর্ষী বিকারক, ঠিক আছে, খেয়াল রাখবা, ওকে। আচ্ছা, সো আমি এবার তোমাকে কেন্দ্রাকর্ষী বিকারক বা ইংলিশে বলে নিউক্লিওফাইল, যারা ইংলিশ ভার্সন আমরা এখানে আছি, ইংলিশে টার্মটা হচ্ছে নিউক্লিওফাইল, ওকে। আচ্ছা, কেন্দ্রাকর্ষী বিকারক বা একটা নাম কি বলো, নিউক্লিওফাইল, ওকে। আচ্ছা, সংজ্ঞাটা তোমাকে আমি একটু বুঝাচ্ছি। কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল, যে সকল বিকারক
বিক্রিয়াকালে ধনাত্মক কেন্দ্র বা নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট হয় এবং ইলেকট্রন দান করতে পারে তাদেরকে কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল বলে। ঠিক আছে, তাদেরকে কেন্দ্রাকর্ষী বিকারক বা কি বলে বলো, নিউক্লিওফাইল বলে। আমি দেখে দেখে সংজ্ঞাটা আরেকবার বলি, তোমরা একটু লিখে নিও বা আমি একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে দাও যে যে সকল বিকারক বিক্রিয়াকালে ধনাত্মক কেন্দ্র বা নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট হয় এবং ইলেকট্রন দান করতে পারে তাদেরকে কেন্দ্রাকর্ষী বিকারক বলে। দেখো আমি অলরেডি লিখে দিছে যে জৈব বিক্রিয়াকালে যে সকল বিক্রিয়ক নিউক্লিয়াসকে আকর্ষণ করবে তাদেরকে নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক বলে। অমি ভাইয়া সংজ্ঞাটা অলরেডি কমেন্ট সেকশনে লিখে দিছে, তুমি কিন্তু এটা ফলো করলেও পারো। ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটাও চলবে। ঠিক আছে, আমি আবার একটু বলি যে জৈব বিক্রিয়াকালে যে সকল বিক্রিয়ক নিউক্লিয়াসকে আকর্ষণ করবে তাদেরকে কি বলে বলো, নিউক্লিওফাইল বলে। কি নাম বলো, নিউক্লিওফাইল। ওকে, আচ্ছা, তাদেরকে নিউক্লিওফাইল বলে। এখন শোনো, এই যে নিউক্লিওফাইল এরা আবার দুইটা টাইপের। ঠিক আছে, আমি লিখে তোমাদেরকে এখানে লেখাচ্ছি, তোমরা একটু খাতায় লিখে নাও। এই কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল দুই প্রকার। কয় প্রকার বলো, দুই প্রকার। মৌলিক কথাগুলো একটু লিখে নিবা। এক সেট হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত, একটা সেট কি বলো, ঋণাত্মক চার্জ যুক্ত, আরেকটা সেট হচ্ছে নিরপেক্ষ। ঠিক আছে, একটা সেট হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত, একটা সেট কি বলো, নিরপেক্ষ। ওকে বন্ধু, ঋণাত্মক চার্জ যুক্ত খেয়াল রাখবা। এই নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক সংজ্ঞাটা তোমরা একটু লিখবা। তানজিম লিখতেছে, আমি তো ইংলিশ ভার্সন, আমি কিভাবে লিখবো ভাই? তানজিম, এই ডেফিনেশনগুলো অলমোস্ট অবিকলভাবে তুমি আপাতত বাংলায় লিখে রাখো। টোটালি এইভাবে ডেফিনেশনগুলো তোমার বইয়ে আছে, তোমার সেকেন্ড পেপার বইয়ে, তানজিম ইংলিশ ভার্সনের বইয়ে এক্স্যাক্টলি এইভাবে লেখা আছে আপু। তুমি ওখান থেকে ডেফিনেশনগুলো মুখস্থ করে নিও, ক্লাসটা শুধুমাত্র বুঝো। তুমি বাংলায় টার্মগুলো লিখে রাখো। ঠিক আছে, আমি ইংলিশও বলে দিচ্ছি তোমার জন্য। সো ওই যে বললাম, তুমি ওই পার্টটা কি করবা বলো, বই থেকে একটু দেখে নিবা, বইয়ের ডেফিনেশনগুলা ডিরেক্টলি লেখা আছে। ওকে, আচ্ছা, সো আসো আমরা দেরি না করে একটু শিখে ফেলি। নিরপেক্ষ একটা সেট, আরেকটা কি বলো, ঋণাত্মক চার্জ যুক্ত। ওকে বন্ধু, চলে আসো। আচ্ছা, সো খেয়াল করো, এখানে এখানে একটু খেয়াল করো। ধর সো কেন্দ্রাকর্ষী বিকারক বা একটা নাম কি বলো, নিউক্লিওফাইল। বন্ধুরা, কেন্দ্রাকর্ষী বিকারক বা একটা নাম কি বলো, নিউক্লিওফাইল। এবং এই নিউক্লিওফাইলকে শুধু একটুক, ঠিক আছে, নিচের পার্টটুকু। সো দেখো, এই নিউক্লিওফাইলকে আমরা কি দিয়ে লিখি বলো, NU দিয়ে লিখি। নিউক্লিওফাইল কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইলকে কি দিয়ে লেখা হয়, NU দিয়ে লেখা হয়। এবং এরা ঋণাত্মক চার্জযুক্ত হতে পারে, নিরপেক্ষ হতে পারে। ঋণাত্মক চার্জযুক্ত হলে এদেরকে সাধারণ সংকেত হচ্ছে NU মাইনাস, নিরপেক্ষ হলে শুধুমাত্র NU। সো দেখো, ঋণাত্মক চার্জযুক্ত কারা বলো, যে কোনো অ্যানায়ন ঋণাত্মক চার্জযুক্ত। আমি একটু এক্সাম্পলগুলো লিখে দেই। ঋণাত্মক চার্জযুক্তের ইয়ে কি বলো, যে কোনো অ্যানায়ন। ওকে, আচ্ছা, ঋণাত্মক চার্জযুক্ত হচ্ছে যে কোনো অ্যানায়ন। ঠিক আছে, যে কোনো অ্যানায়ন, যেমন ধরো ক্লোরাইড আয়ন, যেমন ধরো OH মাইনাস আয়ন, দেন যেমন ধরো তোমার আয়োডাইড আয়ন। ঠিক আছে, ঠিক আছে। সো এরা যে কোনো অ্যানায়নই কি হবে বলো, যে কোনো অ্যানায়ন হবে ঋণাত্মক চার্জযুক্ত কি বলো, নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক। যেহেতু আমার নিউক্লিয়াস পজিটিভ চার্জে চার্জিত, সুতরাং এই অ্যানায়নগুলো অবশ্যই কি করবে, এই নিউক্লিওফাইলকে অ্যাট্রাক্ট, মানে নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করবে। খেয়াল রাখবা, নিউক্লিওফাইল শব্দের অর্থ কি বলো, নিউক্লিওফাইল শব্দের অর্থ একটু ক্লোজ। ওকে, হ্যাঁ হ্যাঁ। সো খেয়াল করো, কেন্দ্রাকর্ষী বিকারক বা ভাইয়া একটা নাম হচ্ছে নিউক্লিওফাইল। সো নিউক্লিওফাইল হচ্ছে নিউক্লিয়াস আকর্ষী বিকারক। ঠিক আছে, সো যেহেতু এরা ঋণাত্মক চার্জযুক্ত হতে পারে, সুতরাং বুঝতেই পারতেছো কেন ঋণাত্মক চার্জযুক্ত, কারণ ওরা নেগেটিভ হইলেই কাকে অ্যাট্রাক্ট করতে পারবে, ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করতে পারবে। আরেকটা সেট হচ্ছে নিরপেক্ষ। সো নিরপেক্ষের এক্সাম্পল হচ্ছে যে কোনো লিগ্যান্ড, যে কোনো কি বলো, লিগ্যান্ড। বন্ধুরা মনে রাখবা, যে কোনো লিগ্যান্ডই কিন্তু হচ্ছে নিরপেক্ষ কি বলো, নিউক্লিওফাইল। কেন লিগ্যান্ড নিরপেক্ষ, কারণ ধরো অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে নাইট্রোজেনের এক জোড়া মুক্ত জোড়া আছে। দেন ধরো পানি, পানির অণুতে অক্সিজেনের কয় জোড়া আছে বলো, 2 জোড়া মুক্ত জোড় আছে। সো লিগ্যান্ড কাদেরকে বলে, যে সকল রাসায়নিক সত্তার মাঝে মুক্ত জোড় ইলেকট্রন থাকে তাদেরকে আমরা কি বলি বলো, লিগ্যান্ড বলি।
ঠিক আছে। সো কেন্দ্রাকর্ষী বিকারকের মধ্যে নিরপেক্ষ নিউক্লিওফাইল হচ্ছে যে কোনো লিগ্যান্ড, যেহেতু ওদের মুক্ত জোড় ইলেকট্রন আছে, সুতরাং ওরা কাকে অ্যাট্রাক্ট করতে পারবে বলো? পজিটিভ চার্জকে আসলে অ্যাট্রাক্ট করতে পারবে। খেয়াল রাখো, ঠিক আছে বন্ধু, খেয়াল রাখো। সো যে কোনো বলে রাখবা। সো কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল কি বলো? যারা নিউক্লিয়াসকে বা বলো কেন্দ্রকে আকর্ষণ করবে তারা হচ্ছে নিউক্লিওফাইল। সো এরা দুই টাইপের হতে পারে, ঋণাত্মক চার্জযুক্ত অথবা নিরপেক্ষ। ঋণাত্মক চার্জযুক্ত যারা, তারা হচ্ছে যে কোনো অ্যানায়ন, Cl মাইনাস, ক্লোরাইড আয়ন, হাইড্রক্সিল আয়ন, আয়োডাইড আয়ন। আবার নিরপেক্ষ কারা বলো? যে কোনো লিগ্যান্ড, যেমন হচ্ছে অ্যামোনিয়া, পানি। নাইট্রোজেনের মুক্ত জোড় থাকে, অক্সিজেনেরও কি থাকে বলো? মুক্ত জোড়, দুই জোড়া কি থাকে? মুক্ত জোড় থাকে, ঠিক আছে। সো খেয়াল রাখো, বোঝা যেন যায় কেন্দ্রাকর্ষী বিকারক। আচ্ছা, সো এখন খেয়াল করো, আমি একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে একটু তোমরা লিখে জানাও, এই যে আমরা কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল পড়লাম, এটা সবার কাছে আসলে ক্লিয়ার কিনা? অনেকে লিখতেছে আব্দুল্লাহ মামুন, এটা কি রসায়ন প্রথম পত্র নাকি দ্বিতীয় পত্র? ইশতিয়াক আহমেদ লিখছে এটা বায়োলজি। না রে বন্ধু, এটা বায়োলজি না মামুন ভাইয়া, এটা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র, চ্যাপ্টার 2, যার নাম হচ্ছে জৈব যৌগ। খুবই সহজ একটা চ্যাপ্টার, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সো খেয়াল করো এখানে কি গেল আমাদের বলো? যে পার্টটা গেল সেটা হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল। তোমরা কি বুঝতে পারছো বন্ধু? সবাই একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে আমাকে জানাও, ঠিক আছে, যে বোঝা গেছে কি না। ওকে, ঠিক আছে। সো কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখে জানাও যে আসলে বোঝা গেছে কিনা। সেই সুযোগে আমি তোমাদেরকে একটু পানি টানি খেয়ে নিলাম, আমি একটু পড়ি। হ্যাঁ, সামিউল, বশির, ফারহান, ইশরাক, উম্মে, নাফিসা, তাসনিম, এমডি মুহাইমিন, দেন হচ্ছে অমি, সিয়াম, শুভ্রদেব, তাশরিফ, অর্ণব, ঠিক আছে, দেন হচ্ছে লামিয়া ইসলাম, মুন, ঠিক আছে, হিমু, মিথিলা, সাজিদ, ফারহান, সুমায়া, নওশিন, ফারহানা, সাদিয়া, অর্পা, ঠিক আছে, অর্পা, দেন হচ্ছে আলিফ, ঠিক আছে, গোপাল দাস রয়, অনেকে লিখছে ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি, অল ক্লিয়ার, ঠিক আছে। সাজিয়া, অর্পা, তুমি তো অনেক বিয়ে খেতে যাইতে আপু, তুমি এই করোনার বন্ধের মধ্যে কয়টা বিয়ে খাইলা? সাজিয়া, অর্পা, ঠিক আছে। আন্টি কেমন আছে? ঠিক আছে। আর তুমি কয়টা বিয়ে খাইলা বন্ধের মধ্যে আমাকে একটু জানায়ও, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো গেল হচ্ছে যেটা, সেটা কি ছিল বলো? কেন্দ্রাকর্ষী বিকারক বা কেন্দ্রের থেকে নাম আসছিল কি? কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এখান থেকে নাম আসছিল কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল, ঠিক আছে। কেন্দ্রাকর্ষী বিকারকের পর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, বা এটা আরেকটা নাম হচ্ছে ইলেকট্রোফাইল। কি নাম বলো? ইলেকট্রন আকর্ষী বিকারক, ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রন আকর্ষী বিকারক, বা এটা আরেকটা নাম কি হবে বলো? ইলেকট্রোফাইল। সো পরের টপিকসের নাম হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, বা একটা নাম কি বলো? ইলেকট্রোফাইল। খেয়াল রাখবা, ইলেকট্রন আকর্ষী বিকারক বা একটা নাম হচ্ছে ইলেকট্রোফাইল। সো নাম থেকেই তার পরিচয় বোঝা লাগবে, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো নাম থেকেই এসে আসলে পরিচয়টা বোঝা লাগবে। হ্যাঁ, নেভিন, রিদি, অনেকে লিখছো, আসলে বোঝা যাচ্ছে ক্লাসটা। হ্যাঁ, জারিফ বিন বেলায়েত, এই প্রথম তোমার একটা লাইন আমার খুব পছন্দ হয়েছে। সোহান ব্রোকে লাগছে বেশ, জৈব যৌগ করব শেষ। প্রথম লাইন লাগবে না, দ্বিতীয় লাইনটা খুবই ইম্পর্টেন্ট। জৈব যৌগকে করব শেষ। জৈব যৌগ শুধু শেষ করলে হবে না, জৈব যৌগ ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে শেষ করব ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, সো সাজিয়া অর্পা লিখছে হ্যাঁ শূন্যটা বিয়ে সে খেতে গিয়েছে। আচ্ছা, সাজিয়া অর্পা, বিয়ে তো হয় না এখন, কি করবা, কি খাবা আপু? যাই হোক। আচ্ছা, আচ্ছা। সো লামিয়া ইসলাম লিখছে বিয়ে খাইতে যাইতে পারি নাই, তাই আগের গুলা যে গেছে সেগুলার কথা মনে করে কাজ চালাইতেছি আপাতত। লামিয়া ইসলাম, আয় রে, মেয়েটার বিয়ে খাইতে যে কত ইচ্ছা। আচ্ছা, সো দুষ্টামি না, আমরা চলে যাচ্ছি ইলেকট্রন আকর্ষী বিকারকে। বন্ধু শোনো, ইলেকট্রন আকর্ষী বিকারক, আমি একটু টার্মটি ক্লিয়ার করি। ইলেকট্রন আকর্ষী, নাম থেকে বোঝা যাচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করবে। কি নাম বলো? ইলেকট্রনকে আকর্ষণ করবে। সো ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। সো ইলেকট্রন নেগেটিভকে আকর্ষণ করবে, সুতরাং সে নিজে কি হবে বলো তাহলে? পজিটিভ। ইলেকট্রন আকর্ষী বিকারক বা একটা নাম হচ্ছে ইলেকট্রোফাইল। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, যেহেতু ইলেকট্রোফাইল নেগেটিভকে আকর্ষণ করবে, সুতরাং সে নিজে হবে পজিটিভ।
খেয়াল রাখবা ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক দুই টাইপের হবে, পজিটিভ এবং আরেকটা হবে কি বলো নিরপেক্ষ। খেয়াল রাখো বন্ধু। সো আমি একটু তোমাকে সংজ্ঞাটা একটু বলি, আমি দেখে দেখে সংজ্ঞাটা তোমাদেরকে একটু বলি। ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক যে সকল বিকারক বিক্রিয়াকালে ইলেকট্রনের প্রতি আসক্তি প্রদর্শন করে এবং বিক্রিয়াতে ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম তাদেরকে ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক বলে। খেয়াল রাখবা যে সকল বিকারক বিক্রিয়াকালে ইলেকট্রনের প্রতি আসক্তি প্রদর্শন করে এবং বিক্রিয়াকালে বা বিক্রিয়াতে ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে বলা হয় ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইল। দেখো অলরেডি অমি ভাইয়া অবশ্যই কি কমেন্ট সেকশনে লিখে দিছে, ঠিক আছে। আচ্ছা, যে জৈব বিক্রিয়াকালে যে সকল বিক্রিয়কের ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে এবং বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক বলে। ভাই একটা লেখার কোনো দরকার নাই, কমেন্ট সেকশন থেকে কমেন্টটা লিখে নাও। টোটালি পারফেক্ট অমি, থ্যাংক ইউ সো মাচ। অমি ভাই আসলে অনেক বেশি হেল্প করে আমাদের সবসময় ভাই, ওকে একটু থ্যাংক ইউ জানাও সবাই, ঠিক আছে, ট্যাগ করে ফাহিমুর রহমান অমি। আচ্ছা, ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইল এটাকে প্রকাশ করে কি দিয়ে শোনো, ই দিয়ে। কি দিয়ে প্রকাশ করে ভাইয়া? ই দিয়ে প্রকাশ করে। এবং এটার কয়টা টাইপ থাকবে বলো? এটার টাইপ থাকবে হচ্ছে আমাদের দুইটা। একটা হচ্ছে কি বলো ধনাত্মক এবং আরেকটা টাইপ হচ্ছে নিরপেক্ষ। খেয়াল রাখবা একটা হচ্ছে ধনাত্মক আরেকটা কি বলো নিরপেক্ষ, ঠিক আছে। খেয়াল রেখো বন্ধুরা, দুইটা টাইপ থাকবে কার বলো ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইলের দুইটা টাইপ, একটা হচ্ছে ধনাত্মক আর একটা কি বলো নিরপেক্ষ। আচ্ছা, সো ধনাত্মক যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, সো খেয়াল করো আমরা চলে যাচ্ছি এবার খাতার মধ্যে। ওকে, হ্যাঁ। সো দেখো এখানে খাতার মধ্যে আমরা যে পার্টটা দেখব যে ইলেকট্রন আকর্ষী বিকারক বা একটা নাম কি বলো ইলেকট্রোফাইল। ওকে, আচ্ছা, সো ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইলের দুইটা টাইপ থাকবে, একটা হচ্ছে ধনাত্মক এবং আরেকটা হচ্ছে কি বলো নিরপেক্ষ। খেয়াল করো ধনাত্মক এবং আরেকটা কি বলো নিরপেক্ষ। আচ্ছা, ইলেকট্রোফাইলকে আমরা ই দিয়ে লিখি। ইলেকট্রোফাইলের দুইটা টাইপ, ধনাত্মক এবং আরেকটা কি বলো নিরপেক্ষ। সো ধনাত্মক কোনগুলো হইতে পারে? যে কোনো ক্যাটায়ন, ঠিক আছে। ক্যাটায়ন টাইপের যেগুলা থাকে, ক্যাটায়ন মানে কি বলো রসায়নে বলো ধনাত্মক আয়নগুলোকে ক্যাটায়ন বলা হয়ে থাকে, ঠিক আছে। সো ক্যাটায়নগুলোর মধ্যে হইতে পারে তোমার ধরো ধাতব ক্যাটায়ন, ধরো সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস হইতে পারে। দেন ধরো NO2 প্লাস, এই NO2 প্লাসের নাম কি নাম জানো? নাইট্রোনিয়াম আয়ন। NO2 প্লাস হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন, ঠিক আছে। দেন তোমার দেখবা মধ্যে মধ্যে আমরা হয়তো আজকের ক্লাসে না নেক্সট ক্লাসে শিখবো যে CH3 প্লাস, এখানে কার্বনের উপর প্লাস, CH3 কার্বনের উপর প্লাস, এটার নাম হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। খেয়াল রাখবা NO2 প্লাস হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন, CH3 প্লাস এটার নাম হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন, মিথাইল কার্বোক্যাটায়ন, ঠিক আছে। সো এরা যেহেতু ধনাত্মক চার্জ যুক্ত সুতরাং এরা সবাই কি বলো ইলেকট্রোফাইল তথা ইলেকট্রনকে তারা কি করবে বলো আকর্ষণ করবে। আরেকটা সেট হচ্ছে নিরপেক্ষ। তো নিরপেক্ষটা একটু শোনো, নিরপেক্ষ হচ্ছে যাদের অষ্টক অপূর্ণতা থাকে। কি থাকে বলো? অষ্টক অপূর্ণতা থাকে, ঠিক আছে, মনে রাখা লাগবে। নিরপেক্ষতা কারা? বড় নিরপেক্ষ যাদের অষ্টক অপূর্ণতা থাকে। সো অষ্টক অপূর্ণতা থাকে কার বলো? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দেন হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড, ঠিক আছে, দেন হচ্ছে ফেরিক ক্লোরাইড, ঠিক আছে। অষ্টক অপূর্ণতা মানে কি? মানে সর্ববহিস্থ শক্তিস্তর 8টার চেয়ে কম ইলেকট্রন থেকে যদি যৌগ গঠিত হয় সেটার নাম হচ্ছে কি বলো অষ্টক অপূর্ণতা। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, ফেরিক ক্লোরাইড এগুলো হচ্ছে সবই কি বলো অষ্টক অপূর্ণতার যৌগ, ঠিক আছে। সো একটু খেয়াল রাখো জিনিসটা যে এই হচ্ছে আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইলের দুইটা টাইপ, ধনাত্মক এবং আরেকটা কি বলো নিরপেক্ষ, ঠিক আছে। সো আশা রাখি সবাই আসলে বুঝতে পারতেছো। ওকে, ইলেকট্রোফাইলকে ই দিয়ে লেখে, দুইটা টাইপ হয় ধনাত্মক আর নিরপেক্ষ। ধনাত্মক হচ্ছে যে কোনো ক্যাটায়ন যেমন সোডিয়াম পটাশিয়াম নাইট্রোনিয়াম আয়ন, দেন কি বলো মিথাইল কার্বোক্যাটায়ন। নিরপেক্ষর মধ্যে পড়ে অষ্টক অপূর্ণতা থাকে যে সকল যৌগে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, ফেরিক ক্লোরাইড এগুলো হচ্ছে অষ্টক অপূর্ণতার যৌগগুলো। সো এই গেল হচ্ছে আমাদের দুইটা টাইপ, ইলেকট্রন আকর্ষী বিকারক এবং বলো বা ইলেকট্রোফাইল, যার মধ্যে ধনাত্মক এবং নিরপেক্ষ দুইটা সেপারেট পার্ট ছিল, ঠিক আছে বন্ধু। আচ্ছা, সো আসলে আশা রাখি তোমরা সবাই আসলে বুঝতে পারছো। ওকে, সো আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও যে আমরা আসলে সবাই
ধরতে পারতেছি কিনা, ঠিক আছে? ওকে সামিয়া, থ্যাংক ইউ। ওকে আচ্ছা, সো খেয়াল করো, আমরা কি আসলে বুঝতে পারতেছি ক্লাসগুলো নাকি কঠিন লাগতেছে? আমার মনে হয় আমি কিন্তু আমার লেভেল থেকে যতটুকু আসলে লাইভে বোঝানো সম্ভব আমি চেষ্টা করতেছি। আসলে মুখে সংজ্ঞা বলে দেই, অমি তোমাদেরকে লিখে দেয়, ভাই আসলে যতটুকু আমরা আসলে পারি অমি অনেক হেল্প করে। আসলে অমি না থাকলে আসলে আমরা এতটুকু করতে পারতাম না, ঠিক আছে? সো এই যাই হোক ভাইয়া, সো আমি আশা রাখি আমি তোমাদেরকে এতটুকু পার্ট আসলে বুঝাইতে পারছি। আচ্ছা, সো যে কোনো ধরনের হ্যালোজেন কেন নিউক্লিওফাইলের ন্যায় আচরণ করে, ঠিক আছে? যে কোনো ধরনের হ্যালোজেন কেন নিউক্লিওফাইলের ন্যায় আচরণ করে, শোনো, যে কোনো হ্যালোজেনের মধ্যে আমি 3 সেট মুক্তজোড় ইলেকট্রন থাকে। হ্যালোজেন মানে কি? হ্যালোজেন মানে যাদের আউটারমোস্ট শেলে কয়টা, 7টা ইলেকট্রন আছে। তাহলে NS2NP5, হ্যালোজেনের আউটারমোস্ট শেলে 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, এবং মুক্তজোড় ইলেকট্রন থাকে তাদেরকে আমরা কি বলবো, লিগ্যান্ড। যে কোনো লিগ্যান্ডই কি বলো, যে কোনো হ্যালোজেনই কি লিগ্যান্ড। যে কোনো হ্যালোজেনের মধ্যে 3 জোড়া মুক্তজোড় থাকে, সেজন্য যে কোনো হ্যালোজেন লিগ্যান্ড। আর সকল লিগ্যান্ডই কি আমি বলো, আমার কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল। বুঝা গেছে? আশা রাখি আমি ক্লিয়ার হয়েছে জিনিসটা। সো এই জান্নাতুল জেরিন, জি বুঝতে পারছি ভাইয়া। সো শোনো, থ্যাংক ইউ সবাইকে। সবাই দেখো আসলে 1 ঘন্টার মতো হয়ে গেছে আমরা ক্লাস নিচ্ছিলাম। সো আমরা সবাই আশা রাখি বুঝতে পারছি, এবং যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাদেরকে আমাদের এখানে লিখলে আসলে আমি এটার কমেন্টার আসলে পড়ার সময় পাই না, ঠিক আছে? কিন্তু আমরা আসলে যে কমেন্টগুলো পড়ি সেটা হচ্ছে, তুমি যদি গ্রুপে লেখো, তোমার যে পার্সোনাল ব্যাচের গ্রুপ আছে ওই গ্রুপে যদি আমাকে লেখো তাহলে আমি আসলে বুঝতে পারি। সো আশা রাখি সবাই বুঝতে পারছে, এবং আজকে কিন্তু সন্ধ্যা 7টায় আমাদের 10.5-এর পার্ট 2 এর ক্লাস, 10.5 পার্ট 2 এর ক্লাস, আজকে পার্ট 2 দিয়ে 10.5 শেষ হয়ে যাবে। দেন ইনশাল্লাহ ভাইয়া 10.67 করাবো। দেন ইনশাল্লাহ আমরা সেকেন্ড ইয়ার ধরবো আশা রাখি। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সন্ধ্যা 7টায় ইনশাল্লাহ আবার দেখা হবে। আর এই তো, ঠিক আছে, সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা ভাইয়া। আসসালামু আলাইকুম।